ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। যারা আমাদের মে মাসে যারা তোমার কামাখ্যা থেকে রিচুয়ালস করাবে, নেগেটিভিটি রিমুভ, তারা আমার সাথে যোগাযোগ করে নিও। 8 মে আমাদের হবে, ঠিক আছে? তো তোমরা যারা যারা পার্টিসিপেট করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করে নিও। আর আজকে আমি দেখব তোমার পার্টনারের কি অ্যাকশন নিতে চলেছে, ঠিক আছে? অ্যাকশনটা দেখব। আচ্ছা, যাদের শরীর রিলেটেড প্রবলেম আছে, তো তারা আমাকে অনেকেই তোমরা মেসেজ করেছো, ঠিক আছে? তো আমাদের সমস্ত কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। অনেকের বলছো ম্যাম হাঁটু নিয়ে যন্ত্রণায় আমরা ভুগছি, অফকোর্স অ্যাভেলেবেল আছে। অনেকের বলছো ম্যাম আমাদের হেয়ার পেকে যাচ্ছে অকালে, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাদের সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। যাদের যা প্রবলেম আছে, হেলথ, আমি শর্টে বলে দিই, হেলথ ওয়েলথ মানি হেলথ ওয়েলথ, তোমাদের হচ্ছে যদি ক্রিস্টালের দরকার হয় বা আমাদের নেগেটিভিটি রিচুয়ালসের দরকার হয়, তোমরা যোগাযোগ করে নিও। আর যারা তোমার হচ্ছে পুজো পার্টিসিপেট করতে চাইছো তারা আমাকে তোমার নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? আর হেলথ রিলেটেড ইস্যুর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের একদম ভীষণ ন্যাচারাল, ঠিক আছে? কোনো সাইড ইফেক্ট নেই, তোমরা নিশ্চয়ই তোমরা জানো। আর আমাদের অল ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা আছে। অলরেডি যারা নিচ্ছ তারা তো জানোই। আচ্ছা, চলো আর কথা না বাড়িয়ে আমি এবার স্টার্ট করব। প্রথমেই আমি দেখব অ্যাস্ট্রো গাইডেন্স, কারণ তোমাদের আজকে অ্যাস্ট্রো কি গাইড করতে চলেছে দেখে নিচ্ছি। দুটো কার্ড আমি অলরেডি আসতে চাইছি, যখন আমি নিয়ে নেব। আচ্ছা, আজকে দেখো আমাদের 3টে হয় না, রজ তম সদ্ভাব, তো আজকে এসছে রজভাব। তো তোমাদের মধ্যে আমি কিন্তু অনেকের মধ্যে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু ইউ আর দ্য ক্রিয়েটার। তোমরা কিন্তু অনেকে ওই পারে যারা রয়েছে অনেক কিছু ক্রিয়েটিভিটির সাথে তোমরা কিন্তু যুক্ত। তোমাদের লাইফে কিন্তু গ্রোথ আসতে চলেছে। একটু তোমরা সেলফিশ নেচারে, নিজেরটা হলেই হলো, আর অন্য কিছু নিয়ে ভাববো না। প্যাশনেট, ভীষণ তোমরা হচ্ছে একটা স্ট্রং প্যাশন, সেক্সুয়াল অ্যাট্রাকশন অনেকের মধ্যে আছে। অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ, তোমরা যা করো তোমরা ভীষণ অ্যাক্টিভ। তোমরা রেস্টলেসভাবে কাজ করতে পারো, চিন্তা করো না যে আমার শরীরটা কী হবে। যখন কাজ করছো তো একদম রেস্টলেস। একটু তোমাদের আমি বলবো যে তোমাদের রেস্ট নেওয়ার দরকার আছে। ফোর্সফুল হতে পারে যে তোমরা না এটা করতে হবে, এইভাবে করতে হবে, বস এত ফোর্স দিয়ে কোনো দিন কাউকে দিয়ে কাজ করিও না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তারপরে কন্ট্রোলিং নেচারে, তোমরা কেউ কন্ট্রোলিং নেচারেরও হতে পারো। যে আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকের হতে পারে তোমার পার্টনার বা তোমার একটু কন্ট্রোলিং নেচার, তোমরা ফোর্স করছো সেই ব্যক্তিটাকে, যার জন্য তোমাদের কাছ থেকে কিন্তু সে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের মধ্যে এইটা দেখতে পাচ্ছি। তো যাদের এই গুণগুলো আছে, তো তারা কিন্তু একটু নিজেদেরকে চেঞ্জ করো, তবে দেখবে তোমাদের পার্টনার ফিরবে। স্যাটার্ন এসছে, শনি আগেন। আজকে আমার কেন যেন মনে হচ্ছে যে তোমাদের কন্ট্রোলিং, তোমাদের সাইডে হতে পারে তুমি বা তোমার পার্টনার, কেউ তো একজন কন্ট্রোলিং নেচারের আছো। ম্যানিফেস্টেশন করো, ডিভাইনকে পজিটিভ বার্তা দাও। দেখো পজিটিভই কিন্তু তোমাদের কিন্তু ডিভাইন স্ট্রংলি বলছে যে ম্যানিফেস্টেশন। এখানে অনেকে কিন্তু তোমরা ম্যানিফেস্ট করো, ওকে? কাজ করো। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা ওয়ার্কের জায়গা, কিন্তু তোমরা রেস্টলেসলি কাজ করতে পারছো। তো তোমাদের যেটা আমি বলতে পারছি, রিসোর্স ম্যানেজমেন্টের কেউ এখানে রয়েছে ওই পারে যারা দেখছো। ডিটেলস, তোমরা যদি কোনো কিছু করো বা কোনো কিছু রিলেশন সম্পর্কে এগোতে গেলে একটু ডিটেলসে তোমরা জেনে নিয়ে তবেই কিন্তু এগো, না হলে কিন্তু তোমাদের লাইফে কিন্তু আমি এই মুহূর্তে দেখছি অনেকের অবস্ট্রাকশন আসছে, বাধা পাচ্ছ। টাইম নাও, টাইম নিয়ে তোমরা সেই জায়গাগুলোকে কাটাও। ঝটপট করে ডিসিশন নিও না, কারণ ডিভাইন এখানে তোমাদের কিন্তু বলছেই যে টাইম নিতে। ডিগ্রেডেশন নইলে হতে পারে কিন্তু, ঠিক আছে? একটু যা করো কাজগুলো করো,
সেটা একটু রেস্টলেসলি করছো, বা অনেকে আছে লেজি, হতেও পারে ওই দিকে যারা রয়েছে ওই পারে। তো আমি বলবো একটু তোমার কাজকর্ম করো। এবং তোমাদের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে তোমাদের আজকে যেটা কন্ট্রোলের কিছু ব্যাপার আসছে, বা তোমাদেরকে কেউ কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, হতে পারে, বা তার পরিবার হয়তো তাকে কন্ট্রোল করছে। কার্ডও অলরেডি এসে গেছে। তো অ্যাস্ট্রো গাইডেন্স তো আমি, কারণ অ্যাস্ট্রো ছাড়া ট্যারোটা আমার কাছে ভীষণ টাফ বলে মনে হয় যে সঠিক তোমাদের তোমাদের যেটা রেমিডি করতে হবে আজকে আমি বলি। তোমাদের কাউরির এখানে শনিদেবের রেমিডি করতে হবে। আজকে যেখানে আজকে স্যাটার্নটা মারাত্মকভাবে এসছে, শনিদেবের রেমিডি, তারপরে তোমরা কেতুর রেমিডি করো। ওকে, তারপরে এখানে যেটা এসছে রাহুর রেমিডি। অনেকের আমার মনে হয় এখানে হয়তো অনেকের কাউরির হয়তো তোমার রাহু দেব বা কেতু দেবের কোনো প্রবলেম আছে, কালসর্প দোষ কাউরির থাকতে পারে, বা কাউরির হয়তো শনির 7.5 চলছে। হ্যাঁ, এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে, আমার যেন কেন মনে হলো, বলে দিলাম। তবে এটা কিন্তু জেনারেল রিডিং, তোমার সাথে নাও মিলতে পারে, মিললে নাও, না হলে লেট গো করো। আচ্ছা, আমি আগে দেখি যে তোমাদের কি কার্ড এসছে। তোমাদের যেটা আমার প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যেটা এসছে, তোমাদের একটা নিউ বিগিনিং আছে। তোমার পার্টনার কিন্তু এবার কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছে। তোমাদের কিন্তু অনেকের হিলিং চলছে। তোমরা কিন্তু শারীরিক বা মানসিকভাবে কিন্তু তোমরা কিন্তু কোনোভাবে বিপর্যস্ত, তোমাদের কিন্তু হিলিং করানোর দরকার আছে, বা তোমরা কিন্তু হিলিং করছো। তোমাদের লাইফে কিন্তু প্রচুর অপশান আছে, এইটা আমি বুঝতে পারছি। তোমরা কিন্তু অ্যাকশান নাও, যে দিকে যাবে তোমরা কিন্তু অ্যাকশান নিতে বলছে। অ্যাকশান নিলে তবে কিন্তু তোমরা এগোতে পারবে। তোমাদের কিন্তু নেগেটিভিটি, তোমাদের কিন্তু নাফিজের এনার্জি আমি দেখছি। তোমাদের কিন্তু ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এইরকম করে তোমাদের কিন্তু রাখা হচ্ছে। তোমার পার্টনারকে যদি বলো যে ম্যাম এত ভালো, তাহলেও কেন আমাদের নিউ বিগিনিং হচ্ছে না, ইয়েস, তোমাদের ওপরে কিন্তু কালা জাদু বা নেগেটিভিটি রয়েছে, করা হচ্ছে, যার জন্য, এবং তোমাদের মাইন্ডটাও স্থির নয়, যে তোমরা একটা জায়গায় সঠিকভাবে ডিসিশন নিতে পারছো না, যার জন্য তোমাদের কাজটা কিন্তু বাধা পাচ্ছে বারবার। আজকে কিন্তু টোটালটাই আমি দেখতে পাচ্ছি যে তোমাদের নাফিসের এনার্জি রয়েছে, তোমাদের শালিক ফুলের এনার্জি। তোমাদের কিন্তু নিউ বিগিনিং করতে হবে, একটু রিস্ক নিয়ে নিউ বিগিনিং করতে হবে। দেখো, তোমাদের ওপর কিন্তু আমি আজকে বলছি, তোমাদের ওপর কিন্তু কাউরির গ্রহ দোষ আছে, নেগেটিভিটি করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু আছে, কাউরির চোখের প্রবলেম চলছে, কাউরির হয়তো তোমাদের মাইগ্রেনের প্রবলেম আছে, বা নার্ভ রিলেটেড কোনো প্রবলেম তোমাদের থাকতে পারে। তোমরা কিন্তু এই মুহূর্তে ফিয়ার অ্যাংজাইটিতে ভুগছো। ঠিক আছে, কার কার সাথে মিলছে আমার শর্টসে গিয়ে তোমরা ক্লেম করো। তোমাদের দেখো নিউ বিগিনিং তোমাদের হবে, কিন্তু লাইফে তোমরা অন্ধকার থেকে, অফকোর্স এখন তোমরা কিন্তু ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু বাজে লোকও পরিচালনা করছে। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এমন কোনো ব্যক্তি আছে যে তোমাদের কিন্তু রিলেশনটাকে কিন্তু যাতে না হতে পারে সেইভাবে সব দিক থেকে কিন্তু বাধা দিচ্ছে, যার জন্য তোমাদের নিউ বিগিনিংটা হয়েও হতে পারছে না। তুমি বা তোমার পার্টনার বর্তমানে কিন্তু টাকা পয়সা রিলেটেড একটু চিন্তা ভাবনা করছো, আমি এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে টোটালটাই যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের একটা চিন্তা ভাবনা চলছে। কাউরির মনিটারি একটা প্রবলেম তো রয়েছেই, ও হতে পারে যে কোনো জায়গায় হয়তো কাজে লাগিয়েছে, মানে টাকাটা হয়তো তোমার, হয়তো আবার যেটা মনে হয় ও হয়তো কোনো শেয়ার মার্কেটে হয়তো টাকা লাগিয়েছে। ও এখন চিন্তা করছে যে কি করবে। দেখো, ওর পরিবার বা থার্ড পার্টি ওকে কিন্তু হোল্ড করে রেখেছে। ওকে, তো বা এটাও হতে পারে যে তোমার পার্টনার তোমাকে হোল্ড করে রেখেছে। হোল্ডিংয়ের একটা আমি এখানে এনার্জি কিন্তু পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়েও ছাড়ছে না। তোমাদের ক্রাউন চাকরা ব্লক আছে, হার্ট চাকরা ব্লক আছে। হার্ট চাকরা ওপেন করতে হবে, ক্রাউন চাকরা ওপেন করতে হবে, তোমাদের যেটা তোমাদের রুট চাকরা ওপেন করতে হবে। ঠিক আছে, তো তোমাদের আজকে যারা যারা আমার ওই পার থেকে ভিডিও দেখছো, তোমাদের কিন্তু আলটিমেট কিন্তু দেখো,
তোমাদের যদি মনিটারি প্রবলেম থাকে, প্রবলেম চলে যেতে চলেছে, তোমাদের কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু হবে। সেটা যে কোনো দিকে হতে পারে, ভালোবাসার দিকে হতে পারে, লাভ রিলেশনের দিকে হতে পারে, ম্যারেজ হতে পারে, বা যাদের অতিরিক্ত কিন্তু মানে সম্পর্ক খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে কিন্তু নতুন কেউ পার্টনার হয়তো এন্ট্রি করবে। ঠিক আছে, এটাও কিন্তু আমি কিন্তু বলে দিলাম। তোমার পার্টনার হয়তো ভীষণ হোল্ড করে রে, তোমরা অনেকে জানতেও পারছো না যে তোমার পার্টনার আদতে তোমাকে ছেড়েছে না ধরে রেখেছে। তোমাদের সাথে অনেকের কিন্তু যোগাযোগ নেই পার্টনারের সাথে, তোমরা সঠিকটা জানতে পারছো না যে তোমাদের পার্টনার কি করছে। তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ইগোইস্ট এবং এর কিন্তু স্ট্রং সেক্সুয়াল ভাইবস। যদি তুমি বলো যে ভালোবাসার জায়গাটার থেকেও বেশি হচ্ছে সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন কিন্তু তোমার পার্টনারের মধ্যে প্রচুর। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে কিন্তু লার্নিং, শিক্ষা দীক্ষা বা কোনো কিছু শেখার চেষ্টা করছো। ঠিক আছে, কোনো কিছু সঠিক বা তোমরা কিন্তু শিখতে পারো, তাহলে দেখবে তোমাদের লাইফে কিন্তু প্রবলেমগুলো কিন্তু চলে যাবে। তোমরা কিন্তু একটু কাজের দিকে বা শেখার দিকে তোমরা মন দাও। ঠিক আছে, তোমাদের যেটা তোমাদের আপগ্রেডেশন দেখছি যে তোমরা কিছু কিছু জিনিস ছেড়ে দাও, যে জিনিসটা তোমাদের লাইফে প্রবলেম করছে সেই জিনিসটাকে ছেড়ে দিয়ে বেরো। ঠিক আছে, তবেই কিন্তু তোমাদের কিন্তু এসব মানে তোমাদের হচ্ছে ডাবল বজরা, তোমাদের কিন্তু নিউ বিগিনিং একটা হবে। দেখো আগেন ডিভাইন সুন্দর বলছে যে একটু রিস্ক নিয়ে হলেও তোমরা কিন্তু নিউ বিগিনিং করো। ঠিক আছে, আজকে আমি দেখব যে অ্যাঞ্জেল তোমাদের কি মেসেজ দিতে চাইছেন। অ্যাঞ্জেল মেসেজ ছাড়া রিডিংটা যেন আরও অসম্পূর্ণ থাকে। দেখি তোমাদের অ্যাঞ্জেল কি বলতে চাইছে, আলটিমেট অ্যাঞ্জেল কি বলতে চাইছেন। আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল এসছেন, তিনি বলছেন আই নো দ্য ট্রুথ ইন দ্য সেন্টার অফ মাই সেলফ, অল দ্য আনসার লাইভ উইদিন, অ্যানসেন্ট নলেজ অ্যান্ড উইজডম আর অ্যাভেলেবেল টু মি। তোমাদের কাছে না অনেকে এমন কোনো জিনিস নিয়ে চর্চা করো যেটা প্রাচীন কোনো জিনিস নিয়ে তোমরা না চর্চা করো, কার সাথে মিলছে তারা আমাকে জানিও। I recall my dreams when I awaken and use them as a tools to help guide me in my waking life. Okay? তো তোমাদের না অনেকের এখানে যারা পুরনো অনেক কিছু, আর্চএঞ্জেল রাজাইল বলছে আই এক্সট্রিমলি ইনটিউটিভ। খুব তোমরা না আগে থেকেই বুঝে যাও যে আমাদের লাইফে এটা হতে পারে। অনেকে ডিভাইন ফেমিনাইন আছো। মাই স্পিরিট গাইডস অ্যান্ড অ্যাঞ্জেল সেন্ট মি মেসেজ অল দ্য টাইম। তোমরা না অনেকে হয়তো দেখবে অ্যাঞ্জেলিক নাম্বার দেখো বা অ্যাঞ্জেলের তরফ থেকে মেসেজ পাও, আমার যেটা মনে হয়। দেখবে তোমরা অনেকে যদি দেখবে 111, 222 এই ধরনের 22 এইগুলো হচ্ছে অ্যাঞ্জেলিক নাম্বার। তোমাদের কাছে কিন্তু এইরকম মেসেজ তোমরা দেখে থাকবে। কারা কারা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করো। আই অ্যাম গ্রেটফুল ফর ডিভাইন গাইডেন্স, মাই মাইন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, যখন আমরা কিন্তু অ্যাঞ্জেল নাম্বার দেখি আমাদের লাইফে কিন্তু ভালো যখন কিছু হতে চলে বা আমাদের কিন্তু ডিভাইন তোমার সামনে এলে কিন্তু তুমি ডিভাইনকে নিতে পারবে না। ডিভাইন কিন্তু তার মেসেজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কিন্তু জানায় যে আমাদের লাইফে কি হতে চলেছে বা কি চলছে, কি হতে পারে, এই সম্ভাবনাগুলো দেয়। মাই মাইন্ড ইজ ক্লিয়ার অ্যান্ড অল নলেজ ইজ অ্যাভেলেবেল। ওকে, তোমাদের কাছে তোমরা অনেকে কিন্তু খুব নলেজেবল পারসন। আই অ্যাওকেন মাই কনসাসনেস, আই অ্যাম কাম, আই অ্যাম অ্যাট পিস। তোমরা একটু শান্ত থাকো এবং তোমরা কিন্তু নলেজ গ্যাদার করো। আমি এখানে দেখো অলরেডি বলেছি যে তোমাদের কিন্তু কিছু শিখতে হবে বা কিছু নলেজ তোমাদের গেন করতে হবে, তাহলে দেখবে তোমাদের লাইফে প্রবলেমগুলো কিন্তু চলে যাবে। ওকে, আচ্ছা, যারা পার্সোনাল ট্যারো বুকিং করবে আমার নাম্বার জানো 9073539605। এইটা আমার অফিসিয়াল আইডি। অফিসিয়াল আইডিতেই কিন্তু বুকিং হবে। অফকোর্স পার্সোনাল যখনই ট্যারো রিডিং হবে তখনই পেড হবে। পার্সোনাল ট্যারো রিডিং অলওয়েজ পেড। ওকে, ধন্যবাদ।